কি মাছ নিয়ে আসছিলে পরিমল দা আজকে? আজকে আমরা ওই বিভিন্ন ভ্যারাইটিস মলি, ওটা তো বাচ্চা যখন ফোটে আমরা নেটের মধ্যে মানে রেখে দিই, তারপরে ওগুলোকে আবার আলাদা আলাদা বেছে আলাদা আলাদা নেটে সেটিং করলে ওর বাচ্চাও হবে, বড়ও হবে, বিক্রিও করা যাবে। এই দেখুন আমি কয়েকটা মাছ আপনাদেরকে তুলে নিয়েছি অন্য পুকুরে সেটিং হবে বলে। দেখুন এটা হচ্ছে স্পট মলি বলে, স্পট মলি দেখছেন দাদা, এটা স্পট মলি, দেখুন স্পট মলি। হ্যাঁ, এগুলো মোটামুটি বাজারে সাদা আর কালো একটু ছিট, হ্যাঁ ছিটেকে স্পট মলি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন দাদা, স্পট মলি। মলি তো আরো অনেক রকম, হ্যাঁ অনেক রকম ভ্যারাইটিস আছে আমাদের কাছে, অনেক রকমের আছে। আপনাদের কাছে আমি এই মুহূর্তে 3 রকমের মানে মলি বেছে নিয়ে এসেছি। আরও অন্য অন্য প্রজাতিও আছে, এর ল্যাকটেলও হয়। এই যে মলিটা দেখছেন এটা স্পট মলি, ল্যাকটেলও আছে, তার দাম একটু বেশি পড়ে। স্পট মলি দেখুন, এই জেন্টসগুলোর এরকম পাগনাগুলো বেশ একটু লম্বা মতো হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লম্বা হয় জেন্টসগুলো, দেখলেই বুঝতে পারবেন চকচক করছে। হ্যাঁ, স্পট মলি। এই মলিটাকে কি মলি বলা হয়? এটা সুন্দরী মলি বলে, এর মধ্যে কিছু কিছু খেজুরি মলিও আছে। দেখুন আপনারা দেখতে পাবেন সব। এই দেখুন সুন্দরী মলি কোনটাকে বলা হয়? ওই হলুদগুলোকে সুন্দরী মলি বলে, এই যে ডিপ হলুদগুলোকে, এগুলোকে বলে সুন্দরী মলি। আর এর মধ্যে যেগুলো ডিপ গুলো ওইগুলো খেজুরে মলি, তাই তো? হ্যাঁ না, খেজুরি কালার এগুলো, এগুলোকে বলে খেজুরি মলি এইগুলো। আচ্ছা, হ্যাঁ এই দেখুন না, কোথায় গেল, এই যে এগুলোকে বলে খেজুরি মলি। আচ্ছা, খেজুর, পাকা খেজুর যেরকম দেখতে সেরকম একদম পুরো। হ্যাঁ দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো লাইট কালার ওইগুলো হলো সুন্দরী মলি। হ্যাঁ এগুলো সুন্দর, হলুদগুলো সুন্দরী মলি। আচ্ছা, দেখুন পুরো পাকা খেজুরের মতো যেগুলো দেখতে ওইগুলো খেজুরের মলি, আর যেগুলো হালকা ব্রাইট কালার হ্যাঁ এগুলো সব সুন্দরী মলি আছে। এগুলো আচ্ছা, বেশিরভাগ সুন্দরী মলি আছে, কয়েকটা খেজুরি মলি আছে। আচ্ছা, এগুলো প্রতি মাসেই বাচ্চা দেয়? প্রতি মাসে বাচ্চা হয়। ব্ল্যাক মলি, এর মধ্যে ভেল মলিও আছে। ভেল মলি আপনাদের দেখাচ্ছি, বেশ বড় সড়ো হয় এরা, এটাকে বলে ভেল মলি। হ্যাঁ দেখুন দর্শকবৃন্দ, এটা দেখছেন ভেল মলি। আচ্ছা, এর লিস্টটা পুরো সম্পূর্ণ হ্যাঁ আলাদা, সম্পূর্ণ আলাদা। ফাইটারের মতো বড় টেল। হ্যাঁ এটাকে বলে ভেল মলি, আরো বড় হবে, যত বড় হয় তত 4 ইঞ্চি প্রায় সাইজ হতো দেখা গেছে, আমাদের কাছে 4 ইঞ্চি সাইজ, এত বড় করে হয়েছিল। তো এতে ব্ল্যাক মলি অর্ডিনারি আছে, ল্যাকটেলও আছে। হ্যাঁ এই দেখুন ল্যাকটেল, এগুলো হ্যাঁ ল্যাকটেল আছে। হ্যাঁ আছে এর মধ্যে ভেল মলি, এগুলো সব ভেল মলি আছে কিছু কিছু। দেখুন বন্ধুরা, এটা ভেল মলি বলে, বিশাল বড় হয় ভেল মলি। অর্ডিনারি মলিও আছে, ল্যাকটেল আছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ব্ল্যাক মলি, পুরো ব্ল্যাক মলি। ব্ল্যাক তো ব্ল্যাক একদম, হ্যাঁ একদম পুরো ডিপ। এগুলো ল্যাকটেল আছে। এই দেখুন এটা ল্যাকটেল আছে, ল্যাকটেল। দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ল্যাকটেল মলি আছে, লেজটা দেখুন আপনারা বুঝতে পারবেন ল্যাকটেল আছে। হ্যাঁ ল্যাকটেল, ল্যাকটেল। এখন পরিমল দা এই মাছগুলো কোথায় নিয়ে যাবেন আপনি? এগুলো তো আমরা এখন উপস্থিত নেটের মধ্যে ছাড়বো, এর থেকে প্রোডাকশনও হবে। আর এর থেকে বড় বড় যেগুলো ধরুন এগুলো মার্কেটে যাওয়ার মতো পজিশন এসে গেছে, যেগুলো বড় বড় এরকম সাইজে আমরা বড় বড় মোটামুটি নিয়ে যাই মার্কেটে। আচ্ছা আচ্ছা, এরকম সাইজটা। আর ছোটগুলো আবার ওগুলো পরে বড় হয়ে যাবে, আবার যে নেটে রাখবো ওই নেটের মধ্যে আবার বাচ্চা ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, তারপর মার্কেটে গিয়ে বিক্রি করুন। এই মলিগুলো কিরকম প্রাইস হয়? যা মোটামুটি ধরুন ওরকম ল্যাকটেল মলি যদি হয় এরকম বড় সাইজ, একটু বড় হলে অন্তত 10 টাকা করে পিস আছে মিনিমাম ধরুন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক বন্ধু, আমাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আর কিছু কথা আপনাদেরকে বলছি, হয়তো আপনারা ফোন করে আমার উপরে হয়তো রেগে যাচ্ছেন। কিরকম অনেকে চাইছেন দাদা মাছের দাম কত, আমি কি করে বলবো মাছের দাম কত? না, মাছের দাম ওরকম ভাবে বলা যায় না, কারণ কালার অনুযায়ী মাছের দাম হয় আর ডিফারেন্স অনুযায়ী মাছের দাম হয়। ওরকম ভাবে মাছের দাম কোনোদিন বলে, আপনার কাছে যেটা 10 টাকায় বিক্রি হচ্ছে সেটা অন্য জায়গায় 15 টাকাতেও বিক্রি হতে পারে। আপনার কাছে যে কালার বিক্রি হচ্ছে তার কাছে একটু ডিফারেন্ট কালার হতে পারে। এখানে সেটা নিয়ে বলতে পারবেন না মাছের দাম নিয়ে কেউ। আর প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভাবছেন যে এরকম মাছ চাষ করব, বিক্রি হবে কিনা। কাল এক বন্ধু বলছেন যে আমি মাছ চাষ করব কিন্তু বিক্রি হবে তো, যদি না বিক্রি হয় তাহলে আপনাকে নিতে হবে। দাদা আমি তো আপনার কারবারে নামাতে চাইছি না, হ্যাঁ, বা বলতেও চাইছি না। আপনার মনোগত যদি হয় আপনি করতে পারেন সাইড বিজনেস হিসাবে, এই না যে কারোর উপর প্রেশার করে তার কাছে না মাছ কিনবো তাকেই বিক্রি করব, এটা কি করে হয় দাদা? আপনারা ভুল বলছেন হয়তো। মলি মাছ বা গাপি মাছ চাষ করানো যায় ডাইরেক্ট, হ্যাঁ চারিদিকে ঘিরে দিতে হবে,
কোনো না মানে ওই সরেল বা শোল মাছ না কোনো লেটা মাছ না যেন আসে এই পুকুরের মধ্যে, তাহলে আপনি ডাইরেক্ট ইচ্ছা করলে এরকম চাষ করতে পারবেন। এই মশারির মধ্যেই বাচ্চাগুলোকে বড় হয়েছিল এতদিন, তারপর এখন তুলে নিলেন, তুলে নিয়ে এবার অন্য জায়গায় শিফট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আলাদা আলাদা ভাবে করলে কি হবে, একই কালারে থাকলেও বড় হতে থাকলেও বিক্রি করলাম, আবার যেগুলো আরো বড় হয়ে গেল তাতে বাচ্চা প্রোডাকশন হলো, একই কালারের হলে যাত্রা ঠিক থাকবে। যাত্রা ঠিক থাকবে। ধন্যবাদ। তাহলে আজকের অনেক দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন, ভগবান।